তো এখন স্টেডিয়ামে ঢুকছি, অস্থির ভিড় বুঝতে। ও মাই গড, কি কি শপিং করলা ফেন্জি থেকে আমাদের ওটা থেকে? ও বাপ, বিল কত? আজকের ম্যাচ নিয়ে কিছু বলবা? এই যে সব খেতে বসে গেছে, ওদিকে তুজ্জু ভাই বসে গেছে। মর্ম আসো, 40 খাও। একটু কম লাও লাও, আমার ভিডিও দেখে আসবে নি মানুষজন। অনেক সুন্দর ওয়েদার আজকে অর্ক। আসসালামু আলাইকুম, আমি অর্ক, সবাইকে স্বাগতম নতুন একটা ডেইলি ভ্লগে। ডেইলি ভ্লগ বললে ভুল হবে, আজকে হলো স্পেশাল ভ্লগ, কারণ আজকে আর্জেন্টিনার ফাইনাল খেলা। তো আমরা খুবই এক্সাইটেড এই ফাইনাল খেলার জন্য। মানে একে তো বিশ্বাসই হচ্ছে না যে ফাইনাল খেলছি, তো খেলছি ইনশাল্লাহ আজকে ফাইনাল জিতবো। তো খুবই এক্সাইটেড আজকের ম্যাচের জন্য। তো দেখা যাক আজকে কে কে মিলে ম্যাচ দেখি। নাফিসাও বাইরে ম্যাচ দেখতে চাচ্ছে, বাট যেহেতু মানে রাতের বেলা, তার উপরে আমরা ভার্সিটিতে দেখি, তো আজকে অনেক ক্রাউড হবে। তো দেখা যাক ওকে নিয়ে যায় কিনা, বাট ইচ্ছা ছিল। এখন কি হয়, কিরকম পরিবেশ হয় তার উপর ডিপেন্ড করবে। তো আপাতত আমি বের হচ্ছি, খেলা হলো রাত 1টায়। তো দেখা যাচ্ছে তার আগ পর্যন্ত শপে থাকা হবে, মেবি 8টা-9টা পর্যন্ত। তারপরে একটু ঘোরাফেরা করব, দেন খেলা দেখতে যাব। আর ভার্সিটির স্টেডিয়ামে নাকি আজকে খেলা দেখাবে, তাই খুবই এক্সাইটেড। যাই হোক, আজকের ব্লগ দেখতে থাকেন, আশা করি খুবই ভালো লাগবে। তো চলেন আজকের ডেইলি ব্লগ শুরু করা যাক। তারপর আর্জেন্টিনার জার্সি খুঁজে না পেয়ে এই যে নাফিসা এই টপস নাকি বলে এগুলাকে, এটা বললো, এই শার্ট পরলো, আর্জেন্টিনা কালারের শার্ট। তারপর বলো, আজকে এক্সাইটেড খেলার জন্য? হ্যাঁ, আমি প্লেয়ার। এরে না, মানে খেলা দেখার জন্য। দিয়ে আমি জানতামই তো আর্জেন্টিনা ফাইনাল খেলবে। আজকে মানে খেলা দেখবা কোথায় ঠিক করেছো সেটা বলো। আমি হুম, ইয়াতেই যাব। কোথায়? স্টেডিয়ামে যাব। স্টেডিয়ামে বলতে ইয়াতে, একদম যেখানে খেলা হচ্ছে। যাই হোক, এখন আমরা দুজন একসাথে বের হচ্ছি, শপে যাবো। তাই এই যে আমার সেই পুরাতন দারোয়ান, কিন্তু অনেকদিন দারোয়ানগিরি না করে আসলে তালা খুলতেই পারছিল না। তো যাক, খুলতে পেরেছে না, বড় লোক দারোয়ান। তো এখন বের হওয়া যাক। এই যে আমার বাইকার স্বামীর 1 বছর পর মনে হলো তার একটি বউ আছে, এই জন্য সে একটু বাইকে করে আমাকে ঘোষপাড়া দিয়ে ঘুরায় নিয়ে যাচ্ছে। তাও আবার আমি আবদার করলাম তাই। তাছাড়া আমাকে কোনোদিন সে বাইকে করে ঘুরায় না। আর এই তো এখন আমরা যাচ্ছি শপের দিকে। কোথায় আমার দুর্নাম করতে পারলে ওর সামনে। এটাই সত্যি কথা, আমরা এখন শোরুমের দিকে যাচ্ছি দুইজন। আমরা কিন্তু আলটিমেটলি একটু ম্যাচিং বলো। তো যাই, তারপরে দেখাই। আজকের জন্য আমি খুবই এক্সাইটেড, বাট আপাতত ওর সাথে একটু যুদ্ধ চলছে আমার খেলা দেখা নিয়ে। দেখা যাক কি হয়, শোরুমে যেয়ে দেখাচ্ছি। অনেক রাতে খেলা তো, না আমি রাত 1টায় ভাই হোক, সেদিন আমি দেখেছি রাতে শহীদ মিনারেও সবাই দেখে মেয়ে মানুষ। তুমি সকালবেলা দেখেছো, সকালের বিষয় আলাদা আর রাতেই একটার দেখেছি। বিষয় আলাদা। রাতে কবে দেখলা খেলা? রাতে সবার ভিডিওতে দেখেছি, ছবিতে। ভিডিওতে দেখার রিয়েলে দেখা অনেক তফাৎ আছে। শহীদ মিনারে প্রতিদিন মারামারি লাগে, তুমি জানো? আমিও মারামারি করবো, হ্যাঁ? পারি নাকি? দরকার নাই। আচ্ছা দেখি কি হয়, আগে শোরুমে যাই। আর ওয়েদারটা এত জোস, মানে মিষ্টি একটা ঠান্ডা বাতাস, আচ্ছা সুন্দর লাগছে। কিছু বলতে যাও? অনেক সুন্দর ওয়েদার আজকে অর্ক, মনে হচ্ছে বৃষ্টি আসবে। সেই ভিডিও আসছে রে। চলে আসলাম, ওই শপে গেছিলাম, এই শপে আসলাম। তারপর একটা ইউনিক প্রোডাক্ট এসেছে। যদিও আজকে সবাই আর্জেন্টিনা জার্সি পরে আছে, কিন্তু মিরাজ ভাই পরে নাই কেন আমি জানি না। আজকে তো আবার ফাইনালের দিনে ও না, ঠিক আছে। আর এই যে নিউ একটা প্রোডাক্ট এসেছে, দেখতেই পাচ্ছেন, খুবই সুন্দর। হাফ এরকম স্ট্রাইপ আর হাফ সলিড, খুবই সুন্দর ইউনিক প্রোডাক্ট। এটার কালারও আছে। তো এটারই ভিডিও করছিলাম এতক্ষণ পরে। তো এই হলো অবস্থা। আর এই যে পলক ভাই আজকে জিতবে, কি মনে হচ্ছে ফাইনাল? অবশ্যই ইনশাল্লাহ বলতে হয়। চলে আসছে যখন, হতাশা আমাদের করবে না। দেখা যাক। এই যে আরেকটা আর্জেন্টিনা, এখানে সবাই আর্জেন্টিনা নাকি না ভাই? ব্রাজিল না, তাহলে ঠিক আছে। যাই হোক, কি মনে হচ্ছে মিরাজ ভাই বলেন? জিতবো ইনশাআল্লাহ। খেলা হবে একের পর একটার পরে। যাই হোক, এখন একটু হালকা ওই পাশে যাব, দিয়ে একটু ঘুরে বেড়াবো, দেন রাতের বেলা খেলা দেখবো। আর আজকে তেমন কাজ নাই, এই প্রোডাক্টের খালি ভিডিও করার কাজ ছিল, করে ফেললাম অলরেডি। প্রোডাক্টটা সুন্দর কিন্তু। আর শপের এই পাশে ফাঁকা দেখছেন, কারণ এই পাশে আমার একটা অন্য প্ল্যান আছে। এই পাশে তো আগে যখন লেডিস ছিল, লেডিস ব্যাগ রাখা ছিল, বাট এখন আমার ইচ্ছা হলো এই পাশে স্নিকার, স্লাইড রাখার। তো স্লাইড আলহামদুলিল্লাহ অলরেডি অর্ডার করে ফেলেছি। তো স্লাইড দেখা যাচ্ছে কালকে ডিসপ্লে করা হবে, এই জন্য ফাঁকা করা হয়েছে। ইনশাল্লাহ যখন এই পাশে স্লাইড রাখা হবে, যখন স্নিকার্স থাকবে, আমি শীতের আগে স্নিকার্স তুলবো, আপাতত স্লাইডগুলো থাকবে। তো দেখতে আশা করি ভালো লাগবে সবটা। আর কিছুদিন পরে আমার ইচ্ছা আছে সাইনবোর্ডটাও চেঞ্জ করে ফেলার, কারণ সাইনবোর্ডে লাইট জ্বলে না। তো দেখা যাক, এখন স্লাইড আসলে সুন্দর করে সাজানোর চেষ্টা করব। তো
তখন আশা করি ফেন্সি ছেলেদেরটা আরো সুন্দর লাগবে অনেক। ওই সব থেকে এই শপে চলে আসলাম, দিয়ে নাফিসা তো মহা খুশি, কারণ এই যে এতদিন আমাদের এই ড্রেসটা খুবই ডিমান্ডিং ছিল, তো এটা আলহামদুলিল্লাহ অনেক সেল হলো। তারপর এই যে ড্রেসটা, এটার যে কি চাহিদা, ওপেনিং থেকে সবাই চাচ্ছিল যে এটা কবে আসবে কবে আসবে, ফাইনালি চলে এসেছে। এই ড্রেসটা সম্পর্কে কিছু বলো। দেখলেই শান্তি লাগে, ড্রেসটা এত সুন্দর, এত সুন্দর। তো এই ড্রেসটাও চলে এসেছে, আপনাদের যাদের লাগবে চলে আসবেন। বেকা করে ধরে আছো কেন? সুন্দর একটা ড্রেস। যাই হোক, এখন একটু অন্যদিকে যাব, যে ঘুরে টুরে আসবো, দেন আবার শপের দিকে আসবো। যে মিরাজ ভাই আবার নিউ মার্কেট যাবে, মিরাজ ভাইকে নামায় দিব। ভার্সিটির এদিকে আসলাম যে খেলা কোথায় কোথায় দেখাবে, তো এই যে সবাই মিলে। বাট সবচেয়ে জোস বিষয় যে এটা হলো প্যারিস রোড, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে দেখা যাচ্ছে বিখ্যাত রোড। তো এখন সবচেয়ে মজার বিষয় হলো ওই যে একদম রোডের সোজাসুজি একটা স্ক্রিন লাগানো হয়েছে, আর যে সুন্দর এলইডি, সকালে দেখে পাগল খেয়ে গেছি আমি। তো সামনে যে আপনাদেরকে ভালোভাবে দেখাচ্ছি। না, শুনলাম যে স্টেডিয়ামে খেলা দেখাবে, কিন্তু স্টেডিয়ামে নাকি আবার 250 টাকা টিকিট ফি নিবে। এখন খেলা তো আমরা দেখবো 10-15 জন মিলে, এখন 250 টাকা করে যদি টিকিট হয় 2-3 হাজার টাকা লেগে যাবে। এত টাকা দিয়ে খেলা দেখার কোনো মানেই হয় না। ওই টাকা দিয়ে আমরা আর্জেন্টিনা জিতা উপলক্ষে মিষ্টি খাবো, কিন্তু আমরা কেন মানুষকে দিব? তো এখন আপনাদেরকে স্ক্রিনটা দেখাই, অস্থির স্ক্রিন, অস্থির। এই যে উঁচু করেছে মাল, কিন্তু মেলা উঁচু করা, কিন্তু মাল জোস, একবারে জায়গা মতো লাগিয়েছে। এপারে সাপ মাপ সব ফিরাইছে, জানেন না। আর বক্স টক্স লাগিয়েছে সেরা সেই। তা আজকে আমরা এর বেস্ট স্ক্রিন এটা ভাই, অন্য লেভেলের প্যারিস রোডে স্ক্রিন, অস্থির ব্যাপার স্যাপার। আমরা আজকে এখানেই খেলা দেখবো। সত্যি কথা, রাজশাহীতে তো অনেক এলইডি স্ক্রিন দিয়েছে, বাট এইটা একদম টপ লেভেলের। মানে আজকে আমরা কোনো কথা ছাড়া এখানে খেলা দেখবো, কেউ দেখুক না দেখবো, আমি দেখবো, আসলে একা দেখবো দরকার হলে। কারণ যে সাউন্ড কোয়ালিটি, তারপরে স্ক্রিন হাই করেছে, সব মিলিয়ে অস্থির। একবারে দেখা যাচ্ছে প্যারিস রোড গোটা লোড হয়ে যেতে পারে, বলা যায় না, কারণ স্টেডিয়ামে সবাই টাকা দিয়ে দেখবে না, স্বাভাবিক। এবার এর মধ্যে ঢুকে দিল একটা কথা, হুট করে মনে করায় দিল যে আমার বউ আসতে চেয়েছে। না, এখানে যদি খেলা দেখে তাহলে আনা যেতে পারে, যেহেতু রোডের ওপর প্যারা হবে না আশা করি। কিন্তু খেলার মধ্যে কি গ্যাঞ্জাম হয় মাঝে মাঝে, যেগুলো মেয়ে মানুষ থাকলে একটু ঝামেলা। এই জন্য যে মেয়ে মানুষ খেলা দেখুক এটা আমি খুব একটা চাই না। হ্যাঁ, খেলা দেখুক, বাসায় দেখুক, বসে আরামে ধীরে সুস্থে দেখুক, বাট এই ভিড়ের মধ্যে, খেলাটির মধ্যে না দেখাই ভালো। আপাতত খেলার অনেক দেরি, এখানে আসলাম চা খাইতে, সবাই মিলে বসে চা খাচ্ছি। ওই সে চা, যদিও বেশি চা খাবো না, এই জন্য অল্প একটু নেওয়া হয়েছে। তো এতক্ষণ ঘুরছিলাম, একটু আবহাওয়া দেখছিলাম চারিপাশের। এখন যাচ্ছি শপের দিকে, চারিপাশে তো একদম মনে হচ্ছে উৎসব মুখর পরিবেশ, খুবই সুন্দর। যাই হোক, এখন যে শপে যে হিসাবগুলো ক্লোজ করে সব একটু আগে আগে ক্লোজ করে দিব। আর ভাবছি একটা অফার দিব, যে আর্জেন্টিনা জিতলে একটা ডিসকাউন্ট দিব। তো দেখা যাক, এটা আপনারা ফেন্সি পেজে দেখতে পাবেন যদি দিই। তো দেখা যাক, এটা ডিসিশন এখনো নিইনি। আপাতত শপের দিকে যাই, যে তাড়াতাড়ি ক্লোজ করে দিই, যেহেতু আর্জেন্টিনার খেলা। আর আমরা একটু খাই দায়েরও প্ল্যান করছি, যে খেলা শেষে কিছু খাই দায়ের প্ল্যান করা যায়। দেখা যাক, খিচুড়ি আর গরুর মাংসের আপাতত প্ল্যান হয়েছে, বাট দেখা যাক কি হয়। ছেলেদের সব ক্লোজ করলাম, দিয়ে এই পাশে আসলাম। এই যে আমি তো জার্সি পরে আছি, নাফিসা আবার আজকে জার্সি পরে আছে, দেখতেই পাচ্ছেন না, সুন্দর লাগছে দুইজন। বাট ওই অন্য জার্সি পরে আছে, এটা শেষ। কিন্তু তোমাকে যে আমি এই জার্সিও দিয়েছি, আমি যেটা পরে আছি। ও বাপ, আর আজকে নাকি মেলা শপিং করলা শুনলাম। কি কি শপিং করলা ফেন্সি থেকে আমাদের ওটা থেকে? ও বাপ, বিল কত হিসাবে? ক্ষতিটা তো আমারই করলি, তোর সময় পাওয়া যায় না নাকি এগুলা এই পাশে? যাই হোক, না এখানে আবার আপনারা মাইন্ড করতে পারেন, আসলে তোর আমার কিছু না, মানে তোমার আমার কিছু না, সবই আমাদেরই। কিন্তু আমরা মজা করে দেখা যাচ্ছে ওটা আমার বলি, ওটা মানে এটা ওর বলে। তো খেলা দেখার জন্য এক্সাইটেড। আর নাফিসা ম্যানেজ করে দিয়েছি, সমস্যা নাই, নাফিসা বাইরে দেখবে না, এখন হবে না। এখন নাফিসাকে কথা হলো যে, নাফিসা বললো যে ওর আসলে ফ্রোজেন খাবার সব শেষ হয়ে গেছে, তো ওগুলো এখন কিনে দিব। ওগুলা ঘুষ দিলে তারপর ওই বাসায় রিল্যাক্সে খেলা দেখবে। আমি ওটাই চাই, যে তুমি রিল্যাক্সে বাসায় খেলা দেখো, বুঝলা? চলো এখন ঘুষ দিবা না, সব ক্লোজ করার পর? ও, আমার থেকে কিনে নিবা না কেন? আচ্ছা, তো আলহামদুলিল্লাহ এই শপও ক্লোজ করা হয়ে গেল। আর এই যে ফেন্সি থেকে শপিং করেছে 2 ব্যাগ ভরে, একদম দেখতেই পাচ্ছেন। কি শপিং করেছে পরে দেখতেই পারবো, সমস্যা নাই। তো এখন যাও, খাবার কিনে বাসায় চলে যাও, আমি খেলা টেলা দেখে একবারে ঢুকবো নি। মিস্টেক, বাই। এখন বাজে 11টা, আমরা সবাই মিলে খেলা দেখতে যাচ্ছি। তো বাঁধনকে কল দিয়েছিলাম, ও এবার বলছে একটা বাঁশি কিনতে, মানে ওই যে বাঁশি বাজায় না সবাই, তো এই যে মেলাতে
বিষয় হচ্ছে বাসিগুলা কত ভাই? 100 টাকা সবগুলাই? এত কেন? সবচেয়ে বড়টাই 50 টাকা করে লাগলে একটু কমাও ভাই, একদিনের জন্য লাগবে বুঝনি। কত রাখবা? মেলা বলছে যে একটু কম লাও লাও, আমার ভিডিও দেখে আসবেনি মানুষজন, আমার ভিডিও দেখেন, ধন্যবাদ। আচ্ছা দেন, একটা দেন, একটু কমলেন ভাই। তো বাসি নিচ্ছি, আওয়াজ আওয়াজ যে হচ্ছে না ভাই, না 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 না, মন মতো আওয়াজ পাচ্ছি না। টাকা পুরা লিচু, আওয়াজে একটু পুরাই দাও। তো চেক করে নিচ্ছি, কারণ আওয়াজ লাগবে ভরপুর, যেন গোল দিলে বাঁধন বাঁশি বাজাতে পারে। অন্য আওয়াজ যে গোল খেলেও বাজাবে, দিলেও বাজাবে, তো দেখা যায়। অন্যরা বাজায় না, হেভি আওয়াজ। এটা ভালো আছে তো। কোনটা চলবে? এটা দুইটা বাজে না, একটা বাজার না, এই দুইটা ভালো। কানের কাছে বাঁশি বাজাচ্ছে। তো যাক, বাঁশি কেনা শেষ, এই যে এই দোকান থেকে কিনলাম, বাট দাম একটু বেশি নিল, যদিও বড় বাঁশি একদম। না হচ্ছে না মামা, তো এখনো জমজমাট মেলা চলছে, সেই ভিড়। এখন আমরা যাই বিনোদপুরের দিকে, মেবি যাচ্ছি, দেখা যাক কোথায় খেলা দেখবো, এখনো ফিক্স হয়নি। মামা ছোটবেলায় ফিরে গেছে, সেই সেই। আজকে চারিদিকে ও বাপ, বাট অনেস্টলি একটু ফাইনাল আজকে ফিল হচ্ছে, কারণ চারিপাশে অন্যরকম একটা মানে ফিল চলছে, সবাই একদম গান বাজনা দিয়ে। দেখা যাক, জিতলে আরো আনন্দ হবে। আর খাইদায়ের প্ল্যান এখনো হয়নি, বাট মনে মনে চলছে, এখন যে ফাইনাল কথা বলা হবে তারপর দেখা যাক, খাইদায়ের একটা প্ল্যান হবে হয়তো। এই যে তালাইমারি তো ভালোই মানুষজন জড়ো হয়েছে। এই যে এখানে অলরেডি এত ভিড়, খেলা এখনো 2 ঘন্টা বাকি, তো আরো হবে। তো দেখা যাচ্ছে অভিজিৎ তো ব্রাজিল ফ্যান, বলছে আজকে আমিও আর্জেন্টিনা। তুমি কি মানে একদম আর্জেন্টিনা হয়ে গেল না আজকের জন্য? ওই আজকের জন্য আর্জেন্টিনা। তো আপাতত এই যে ছোলা চটপটি খাচ্ছি, যেহেতু 3টা-4টা পর্যন্ত বাইরে থাকবো, ক্ষুধা লাগবে, তো এটা একটু খেয়েলি, তাহলে এনার্জি পাওয়া যাবে। তারপর দেখা যাচ্ছে খাই দাই তো 3টার পরেই, ওটা 3টা-4টার দিকে। এই সবাই বসে আছে, বাঁধনের জন্য ওয়েট করছি। বাঁধন আর মেহেদি ভাই কোন দিকে যেন গেছে, আসছে। তো এই যে ফাইনালি চলে এসেছে বাঁধন, বাঁধনের জন্যই বাঁশি ডাকি না হয়েছে, আজকে বাঁশি ম্যান হবে বাঁধন। খুশি তো নাকি? খুশি মানে সেই 100 টাকার গিফট। আচ্ছা গিফটই দিয়ে দিলাম, বিষয় না, কিন্তু বাঁশি কিন্তু বাজাতে হবে 100 বারের বেশি। এখন বিষয় হচ্ছে, শোনো, এই যে কি বলে, বাঁশিটা কেনার উপলক্ষ কি বলো তো? বাকিটা কিনা বাঁধনকে ভাই দেবো। ইনশাল্লাহ ইনশাল্লাহ। না এমনি বাজান না, ভালো ভাই। তো এখন বাজে 11:30, যেহেতু খেলা অনেক দেরি আছে, এই জন্য আমরা ঠিক করলাম রাজশাহী পুরা তো ঘোরা সম্ভব না, এক চক্কর লাগাবো। এখন যাচ্ছি, এখন আছি কি বলে বিনোদপুরের দিকে। এখন আমরা 12 রাস্তার দিক দিয়ে, ওই দিক দিয়ে 1 কাপ চা খেয়ে, তারপরে শহীদ মিনারে যেহেতু সবচেয়ে বেশি ক্রাউড হয়, ওদিক দিয়ে একটা চক্কর লাগাবো। এই যে আমরা যতজন আছি সবাই মিলে, এই যে আমরা, তারপরে আরো 2টা ওদিকে বাইক আছে, আর ওই তো সেই বাঁশি নিয়ে সেই ফিল নিচ্ছে। যাই হোক, এখন একটা চক্কর লাগাই। আর আজকে একটা ভালো জিনিস হয়েছে, সেটা হলো আমার ফোনে চার্জ নাই, তো এই যে দেখা যাচ্ছে আমার বাইকে চার্জ করা যায়, তো টাইপ সি ওখানে ঢুকাই দিয়েছি। দেন এই যে এখন চার্জ করবো। এই তো জবরই পিনিকে আছে না, ঠিক আছে, আজকে বাঁশি ম্যান। ও বাহ, তো এখন ঘোরা যাক। আচ্ছা আমরা এদিকে যাচ্ছি কেন, ওদিক ঢুকবো যে, তাহলে সামনে দিয়ে ঘুরছি, সমস্যা নাই। আমরা সোহাগ ভাই, হৃদয় ভাইকে মিস করছিলাম, তো সোহাগ ভাইরাও আসছে, মানে বাসায় গেছিল, দিয়ে আবার বের হচ্ছে। তো জোস। আর আমার সবচেয়ে ভালো লাগছে যে আমার বাইকের এই যে চার্জ করা যায় এই জিনিসটা, কারণ আমার ফোনে এখন চার্জ নেই, আমার মনটাই খারাপ হয়ে গেছিলো যে আজকে একটু ছবি তুলবো, ওদিক দিয়ে তুলছি, যে আজকে একটু বড় লং ভিডিও করবো ঠিক করেছি, যেহেতু ফাইনাল আজকে, বুঝতেই পারছেন। তো ফোনে চার্জ না থাকলে তো সম্ভব হতো না। হ্যাঁ মামা কিন্তু ব্রাজিল, এটা আপনারা জানেন কিনা। এটা ভালো লাগছে যে প্রত্যেক এলাকা ভিত্তিক দেখা যাচ্ছে একটা করে স্ক্রিন দেওয়া হয়েছে, এলাকার সবাই এলাকাতেই দেখছে, সব জায়গায় এরকম স্ক্রিন। এই যে সোহাগ ভাই আসলো, হৃদয় ভাই আসলো,
এই যে হৃদয় ভাই, সবাই মিলে এখন খেলা দেখতে যাচ্ছি ভার্সিটিতে। অনেকজন ছেলেপেলে আছি, আর খাই দাওয়ারও প্ল্যান হয়ে গেছে। দেখা যাচ্ছে আমাদের একটা ভাই আছে, সোহেল ভাইয়ের বাসায় রান্না হচ্ছে খিচুড়ি আর গরুর মাংস। সবাই মিলে খাবো ইনশাল্লাহ খেলা শেষে, আর না হলে মাঝ টাইমে। আপাতত ভার্সিটির দিকে যাচ্ছি, যে দেখা যাক কই খেলা দেখি। স্টেডিয়ামে দেখবো না প্যারিস রোডে দেখবো, এটা ঠিক হয়নি এখনো। যে যেখানে সুবিধা হবে, যেখানে ভালো স্ক্রিন হবে সেখানে দেখবো ইনশাল্লাহ। এখন যাওয়া যাক। খেলা শুরু হতে মাত্র 30 মিনিট আছে, আমরা ঢুকে গেলাম ভার্সিটির মধ্যে। এখন মেবি স্টেডিয়ামের ওইদিকেই যাচ্ছি, তো দেখা যাক ওখানে কি অবস্থা। সেই গান বাজছে তো, বাপরে, এখানকার ভাইবই অন্য। এটা হলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়াম, সুন্দর স্টেডিয়াম। মানে আজকে ব্যবস্থাই অন্য, যেহেতু ফাইনাল, আজকে হিউজ ক্রাউড হবে। এটা হলো ছেলেদের ঢোকার গেট, আর আরেকটা গেট আছে মেবি, ওটা দিয়ে দেখা যাচ্ছে মেয়েরা ঢুকছে। তো এখন স্টেডিয়ামে ঢুকছি, অস্থির ভিড় বুঝতে। ও মাই গড, কি লেভেলের ক্রাউড! সেই এখনো খেলা শুরু হতে আধা ঘন্টা বাকি, দেখা যাচ্ছে আরো অনেক ক্রাউড হবে। দেখাচ্ছি, সমস্যা নাই। এখন অস্থির লাগছে সব মিলে, জোস একটা পরিবেশ, স্ক্রিনও সেই জোস। ও মাই গড, স্টেডিয়ামে তো সব বসে আছে, সেরা না? ঠিকই আছে, ভালো ভিউ পাওয়া যাবে। এই হলো রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেডিয়াম, জোস। আর ক্রাউডও এই পর্যন্ত জোস, আরো হবে ইনশাল্লাহ জোস। না আসলে এখানে যে প্রস্তুতি, এটার সামনে আসলে কোনো জায়গায় ভালো লাগবে না, এত সুন্দর করে ইয়া করেছে। আর মানুষ তো কেবল আসছে, এখনো 20 মিনিট সময় আছে। এই যে সোহাগ ভাই, হৃদয় ভাই, আর আজকে কিন্তু একজন নতুন গেস্টও আছে, সেটা হলো পলক। দেখা যাচ্ছে আমাদের সাথে নর্মালি থাকে না, বাট আজকে ফাইনাল উপলক্ষে আছে। এই যে ভাই আবার ওয়ান টাইম নিয়ে ঘুরছে, কারণ খাওয়া দাওয়া ওদিকে রেডি হচ্ছে খাবার। আর দেখা যাচ্ছে ম্যাচ শেষে আমরা সবাই মিলে খাবো। কি মনে হয় আজকে কে জিতবে? আর্জেন্টিনা, আমরা বলা লাগে। সোহাগ ভাই জিতবে? আল্লাহ ভরসা, যে জিতবে তারই হবে, আমাদেরই তো টিম সব। এই যে মর্ম আছে, সবাই আছে, আরো ছেলে পেলে আশেপাশে আছে। স্ক্রিনটা অস্থির একদম। এই যে চলে এসেছে বাঁধন। এই পরিবেশ কেমন? শুনতে পাইনি। বাঁধন, পরিবেশ কেমন? সেই মানে অস্থির। আরো ক্রাউড বেড়ে গেছে, মানুষজন আসছে, অস্থির। মেসি এখান থেকে অস্থির খেলা দেখা যাচ্ছে, সুন্দর একদম সামনে, সবাই সুন্দর দেখতে পাচ্ছি। হাফ টাইম শেষ, দেখা যাক কি হয়। Garcia, Rodri's got down in the centre circle off the ball. 90 মিনিটের খেলা শেষ, এক্সট্রা টাইমও শেষ, একটাও গোল হয়নি। তার উপর দিয়ে প্লেয়ার 10টা, মানে অন্যরকম অবস্থা। মানে হার্ট অ্যাটাক হওয়া খালি বাকি, এখন কি হবে আল্লাহ জানে। দেখা যাক এক্সট্রা টাইমে কি হয়। এবার থালিলে বসে আছে খাওয়া দাওয়ার জন্যে, কিন্তু না জিতছে না হারছে। যাই হোক, দোয়া করি যেন ভালো কিছু হয়। মানে এই রাত জেগে এত প্ল্যান প্রোগ্রাম সব কিছু বৃথা হয়ে যাবে, মন টন ভেঙে যাবে। পালাচ্ছে কেন সব? কি হলো? মাঠের মধ্যে সাপ মনে হয়, কথা কি সাপ? এমনিতে খেলার যে অবস্থা, তার উপরে বলে মাঠে সাপ। বলবো সব সামনে থেকে দৌড়ে আসছে, আমরাও দৌড়ে গেছি। মানে বুঝলাম না কি হলো আসলে, সবাই দৌড়ালো, আমরাও দৌড়ালাম। মাঠে এত ব্রাজিল ফ্যান। এবার লাস্ট চান্স, আর 20 সেকেন্ড আছে, কি হবে আল্লাহ জানে। মানে অন্যরকম একটা মোমেন্ট, একটা গোল, একটা গোল। আর কিছু সেকেন্ড আছে, 10 সেকেন্ডের মতো আছে। আর লাস্ট চান্স, Spain made first contact. তো খেলা শেষ, খেলা বিষয়ে আর কিছু বলবো না। এখন আমাদের খাওয়া দাওয়ার যেটা প্রোগ্রাম ছিল, খাওয়া দাওয়া করবো, কিন্তু খাবার ঢুকবে কিনা এটাই বিষয়। মানে যেভাবে আজকে হারলাম, খুবই কষ্টের বিষয়। যে ছেলেপেলে সব বসে আছে এসে,
খুব হতাশ নাকি? পলকও হতাশ, আজকে পলক আসলো। যাই হোক, কিছু করার নাই, খাওয়া দাওয়া করে বাড়ি চলে যেতে হবে। মন মেজাজ আসলে ওই আশাটাই খুব হয়ে গেছে, ওই আসলো কে আর আজকে? আজকে কার 40? আগের দিন আমরা আর্জেন্টিনা সরি ব্রাজিলের 40 খাচ্ছিলাম, কিন্তু আজকে নিজেদের 40 খাচ্ছি। আচ্ছা, হাত ধোয়া শেষ, এই যে সব খেতে বসে গেছে। ওদিকে তুজ্জু ভাই বসে গেছে। মর্ম আসো, 40 খাও। ব্যাড লাক, খাই। খেলা দেখা শেষ, খাওয়া শেষ, এখন আসলাম ফুলতলা। খুবই সুন্দর ভিউ, দেখতেই পাচ্ছেন। সকাল হয়ে গেছে, কিন্তু কষ্টের বিষয় হেরে গেলাম নাকি? এত সুন্দর একটা সকাল, জিতে গেলে কত সুন্দর লাগতো না? মেহেদি ভাই, খেলা নিয়ে কিছু বলতে চান? আমার কিছু বলার নাই ভাই, অনেক ভালো কিছু আশা করেছিলাম, কিন্তু লাস্টে হতাশা ছাড়া কিছু না। তবে এটাই আমাদের মানে শেষ হাসি আমাদের লিওনেল মেসির জন্য, বসের রিটায়ারমেন্ট লাস্ট। আজকে একটা আরো সুন্দর সকাল হতে পারতো, আরো সুন্দর সকাল, সুন্দর একটা ম্যাচ হতে পারতো, কিন্তু কিছু করার নাই। বাঁধন, আজকের ম্যাচ নিয়ে কিছু বলবা? কোনটা? অবস্থা খুবই খারাপ। পুরো ম্যাচে আমার পাশে যে ছিল সোহাগ ছিল, একমাত্র সোহাগ হৃদয় ছিল, ওরা দুজনেই করতে পারবে যে আমার আজকে কি অবস্থা। যাই হোক, খুবই সুন্দর সকাল, কাক ডাকছে, পাখিও ডাকছে মাঝে মাঝে। সকাল হয়ে গেল, আমরা 1 ঘন্টা ধরে বসে আছি, নীরবতা পালন করছি আমরা, কিছু করার নাই। এই যে আমাদের বাঁধন বড় ভাই। আসসালামু আলাইকুম। কষ্ট লাগছে না তোমার? হেভি কষ্ট, মানে কষ্টে ঘুমাতে পারছি না। নাবিলকে কিভাবে মুখ দেখাবো আমি? না, সব ভিউ সুন্দর। আমরা বসে আছি, চা বলেছি, চা আসুক, চা খেয়ে দিয়ে বাড়ি যাবো। না, আর একটা এক্সট্রা হবে চা। কি হয়েছে বাঁধন? আজ পাশা খেলবো রে শ্যাম, ও শ্যাম রে তোমার সনে। সিনেমেটিক শট হচ্ছে, দেখছেন না? আরে সেই চা, সেই। তো এই ছিল আজকের ভিডিও। কালকে বাসায় ঢুকে ভোরবেলা ঘুমায় গেছিলাম, আর বিষয় হচ্ছে খুবই খারাপ লাগলো। আর সবচেয়ে ভালো মানে সবচেয়ে কষ্টের বিষয় কি, যে যদি ভালো খেলে হারতো তাহলে একটু মানতাম। কালকে খেলাও খারাপ হয়েছে, আর না এফোর্ট ছিল না তা না, এফোর্ট অবশ্যই দিয়েছে, কিন্তু স্পেন দেখা যাচ্ছে অনেক ভালো খেলেছে। তো যারা ভালো খেলেছে তাদের প্রশংসা করতে হবে। যাই হোক, খেলা নিয়ে আর কিছু বলবো না। মেসিকে আমরা মিস করবো, যেহেতু মেসির এটাই লাস্ট ওয়ার্ল্ড কাপ ছিল। যাই হোক, এই ওয়ার্ল্ড কাপ অনেক ভালো খেলেছে, বাট লাস্ট ম্যাচটা দেখা যাচ্ছে একটু যদি সবাই, যাই হোক, যা খেলেছে এনাফ। ফাইনালে গেছি, এটাই অনেক, অনেকে তো ফাইনালেও যায়নি। যাই হোক, ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা। আজকে অনেক দিন পর লং ভ্লগ করলাম, আশা করি আপনাদের ভালো লেগেছে। আজকে প্রায় 98, এটা 98তম ক্লিপ, মানে বুঝতেই পারছেন আমি চেষ্টা করেছি। তো আশা করি আজকের ব্লগটা আপনাদের ভালো লেগেছে। ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই বাই, গুড নাইট। ঘন্টা না, হয়তো 20-25 মিনিট হতে পারে ব্লগ। তো টাটা। সাবস্ক্রাইব যদি না করে থাকেন, সাবস্ক্রাইব করে দেন।